ব্লাড পাওয়া যাচ্ছে না মানে কি? আপনি ব্লাড ব্যাংকে খোঁজ করুন। আমার ছোট ভাইয়ের বউ সে ডাক্তার, তার হাসপাতালে আমি খোঁজ করছি। দেখুন, ব্লাডটা ইমিডিয়েট প্রয়োজন। বাইরে থেকে অ্যারেঞ্জ করে আনতে গেলে তো অনেকটা দেরি হয়ে যাবে। তাছাড়া আমি রিকুইজিশন পাঠিয়েছি, ব্লাড এসেও যাবে, কিন্তু ব্লাডটা তো এই মুহূর্তে প্রয়োজন। আমি তো কাউকে ফোনেও পাচ্ছি না স্যার, আমি কি করবো? আপনাদের মধ্যে কারো ব্লাড ম্যাচ করলে সুবিধা হতো। এনিওয়ে, আমি হাসপাতাল থেকে অ্যানাউন্স করেছি। হ্যাঁ স্যার, ইটস অ্যান এমার্জেন্সি। প্লিজ আমি দেবো। আমার ব্লাড গ্রুপ তো ও নেগেটিভ। আমি তাহলে দেরি করবেন না, যত দেরি হবে পেশেন্ট তত রিস্কের জায়গায় চলে যাবে। চলো আসুন। শরীর ভালো আছে তোমার? ঠিক আছে। এই বলছি, রীতা বুড়ি কেমন আছে গো? রেশমির শরীরটা এখন ঠিক আছে তো? একটু নিয়ে যাওয়া যাবে আমাকে? আমি একটু দেখতে চাই। শোনো, ডক্টরের সাথে আমার কথা হয়েছে, রীতা বুড়ি এখন বিপদ মুক্ত। সত্যি? আমি দেখে এলাম, ও ঘুমোচ্ছে। চল দেখা করে আসবো। আমিও যাব। দেখুন, একসাথে তো এত লোককে অ্যালাউ করবে না। আমি যাব না। আপনি যান, দেখে আসুন, তারপরে আমরা যাচ্ছি। থ্যাংক ইউ। অঙ্কুশ, হ্যাঁ বলো, তুমি কোন ধাতু দিয়ে তৈরি বলো তো? কি করলাম আবার? যে মানুষটা এতক্ষণ ধরে এতটা অপমান করলো তোমায়, তুমি তাকে... আরে বাবা, তাতে কি হয়েছে? দেখো, উনি আমাদের পছন্দ করেন না, ঠিক আছে, রেশমিকে তো ভালোবাস, বয়স হয়েছে, অনেকক্ষণ ধরে অপেক্ষা প্রত্যেকদিন করেছিল। যত তোমাকে দেখি না, নতুন করে আবিষ্কার করি, জানো তো, যে মেয়েটা এরকম একটা নোংরা অভিযোগে তোমাকে ফাঁসালো, তোমাকে কোর্ট পর্যন্ত নিয়ে গেল, তুমি তাকেই রক্ত দিয়ে তাকে নতুন জীবন দিলে। থ্যাংক ইউ। এ শোনো বেবি কি বাত, হ্যাঁ? না 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 না, এটা একটা কোনো কথা হলো গুড্ডি? হ্যাঁ, ওকে তো আমি আমার নিজের মেয়ের মতোই দেখি, ও তো আমাদের মেয়ে। হ্যাঁ, আচ্ছা, যদি ও আমাদের সত্যি নিজেদের মেয়ে হতো, তাহলেও তুমি আমাকে থ্যাংক ইউ বলতে। রেশমি এখন ভালো আছে, ঠিক আছে, রেশমি ঠিক আছে, চিন্তা করে না। রেশমি, এখন কেমন লাগছে? ঠিক আছো? ঠিক আছে। এমন একটা কাণ্ড ঘটাও না তুমি, একটা ভয়ঙ্কর কাণ্ড তুমি ঘটিয়ে ফেললে। বেঁচে থাকতে ইচ্ছে করছিল না, এখনো বাঁচতে ইচ্ছে করছে না। কি কথাবার্তা বলছো কেন তুমি? বাঁচালে আমার? কি কথাবার্তা এগুলো? কেন বাঁচালে আমায়? এগুলো কোনো কথা? তোমার জীবনে কি আমার কোনো দাম নেই নাকি? হ্যাঁ, তুমি ভাবতে পারো এই পৃথিবীতে আমাকে একা ছেড়ে তুমি চলে যাবে? কি বার হতো নতুন করে কাউকে ভালোবাসতে, হয়তো বিয়েও করে নিতে অন্য কাউকে। সবকিছু তো সহজ নয় রেশমি। তুমি যেরকম ভাবে পৃথিবীটাকে দেখছো, যে মানুষগুলোকে তুমি দেখছো, তারা
তারা সেরকম নাও হতে পারে। যাক, তোমার এই শরীরের অবস্থা, আমি তোমাকে এখন সমস্ত কথা বলতে চাই না। তুমি তুমি কার জন্য এখনো বেঁচে আছো তুমি জানো? এই যে তুমি কথা বলতে পারছো, এটা কার দান জানো তুমি? নিশ্চয় নিশ্চয় ওই ভদ্র মহিলা নয়। না, ওই ভদ্র মহিলা নয়। তুমি যে তাও তাকে ভদ্র মহিলা বলে সম্বোধন করেছো, এই আমি সম্মানিত বোধ করছি। তো খারাপ ঋতুরাজ, কে আমি বলেছে? খারাপ। পৃথিবীর সব থেকে খারাপ মানুষটা আমি একদম ভালো নই। রেশমি, আমরা কিন্তু কেউ তোমায় খারাপ বলিনি বাবা। তুমি কেন নিজেকে খারাপ ভাবছো? কেউ বলিনি তুমি খারাপ। তুমি নিজের মনে মনে এই সমস্ত ভাবনা ভেবে ক্ষত বিক্ষত করছো নিজেকে। এই আমরাটা কে? ওরে বাবা, আমরা মানে আমি বলছি কেউ তোমাকে খারাপ বলছে না, তুমি নিজেকেই নিজে খারাপ বলছো। এটা তো আমার ভেবে খারাপ লাগছে। কেন তুমি বলছো নিজেকে খারাপ? আমি জানি ঋতুরাজ, আমি খুব খারাপ। মায়ের সঙ্গে মিসবিহেভ করি। বলনি এই কথাগুলো আমাকে? তুমি সেই জন্য পৃথিবী ছেড়ে চলে যাবে? ভালো লাগে না বেঁচে থাকতে। তোমার বেঁচে থাকা তো সবাই এক্সপেক্ট করে, আমি করি। মিথ্যে বলো না, সান্ত্বনা দিও না। তোমার সান্ত্বনা দিচ্ছি না রেশমি। এখনো জানো না তোমায় কে বাঁচিয়েছে। কে? ডক্টর বাঁচিয়েছে, আর কে বাঁচাবে? ডক্টর পারেনি। তোমার ব্লাডের একটা মেজর ক্রাইসিস হয়েছিল। আমরা সব জায়গায় হন্যে হয়ে কোথাও পাইনি। ঠিক সেই সময় একজন তোমাকে রক্ত দিয়ে তোমার জীবন বাঁচিয়েছে। কে কে বাঁচিয়েছে? দাদু ভাই বাঁচিয়েছে? তাহলে কে? নিশ্চয়ই দাদা বাঁচিয়েছে। না দেখো, প্রথমত অত সিনিয়র লোকজনদের ব্লাড আমরা নিতে পারি না, আর দ্বিতীয় কথা হচ্ছে সেম ব্লাড গ্রুপ ছিল না, তাই ম্যাচ করে। তাহলে কে বাঁচিয়েছে? তোমাকে এই কথাগুলো আমি বলবো কি বলবো না বুঝতে পারছি না। তুমি আবার উত্তেজিত হয়ে পড়বে মানে। ঋতুরাজ, আমি জানতে চাই কে ব্লাড দিয়েছে? ওই ভদ্র মহিলা নিশ্চয়ই কাউকে জোগাড় করে এনেছিল, না হলে ও। আমি জানতে চাই ঋতুরাজ, বলো। রেশমি শোনো না, বলছি যে উইক লাগছে না? উইক লাগছে না? এই আই এম সরি গো, আজকে তো তোমাকে কোনো হেভি ফুড দেবে না, যা দেবে সব লিকুইড। আমার খাওয়ার ইচ্ছে নেই। তুমি তো উইক রেশমি, তুমি এই কথাগুলো বললে তো হবে না, তো খেতে হবে। ঠিক আছে, খাওয়ার ইচ্ছে নেই বুঝলাম, কিন্তু কাল থেকে আমি যেরকম ভাবে বলবো সেরকম ভাবে তুমি চলবে। তুমি ভাবতেও পারছো না তোমার জন্য একরাশ ভালোবাসা নিয়ে একটা পৃথিবী অপেক্ষা করে আছে। আমার জন্য আর কেউ অপেক্ষা করে নেই ঋতুরাজ। আমার তুমি এটা মেনে নিচ্ছ যে আমি তোমাকে ভালোবাসি না? আমি কি সেই কথাটা বললাম তোমায়? কথাটা তো একই হলো। তুমি বলো যে তোমায় তো ভালোবাসে না, কথাটা তো একই হলো, তাই না? তুমি আমাকে ভালোবাসো, কিন্তু সবকিছু বদলে গেছে ঋতুরাজ। আমি জানি দিন দিন খুব বিরক্ত হয়ে ওঠো আমাকে নিয়ে। আই নো। আরে না না, বিরক্ত আমি কেন হব? আমি সবটাই জানি ঋতুরাজ, জানি। ওই মহিলার প্রতি আমার সম্পর্কের অবক্ষয় দেখে বিরক্ত হও। কালি ওই মহিলাকে আমি অ্যাটাক করি, তাই বিরক্ত হও। তোমার তো ওনার প্রতি একটা স্পেশাল টান আছে, তাই না ঋতুরাজ?